নিরপরাধী কাজলকে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে জকিগঞ্জ থানায় দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং কাজলকে নিরপরাধ হিসাবে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিও জানাচ্ছি এবং এই গ্রামের তথা 3 গ্রামের এলাকা সকল যুব সমাজের প্রতি আমার আহ্বান, আমরা সম্মিলিতভাবে যেন এই মাদকের প্রতিবাদ করতে পারি। সেই হিসাবে আমাদেরকে সবাই সচেতন থাকতে হবে এবং আমরা প্রত্যেক এক অন্যকে সহযোগিতা করতে হবে। আপনারা সহযোগিতা করবেন। আমরা কি মাদক মুক্ত সমাজ চাই? আরেকটি কথা আবার মনে করিয়ে দিই, মসজিদ হচ্ছে নামাজ পড়ার জায়গা, আর এই মসজিদের সেক্রেটারি হিসাবে কাজল মিয়া প্রায় 10 বছর যাবৎ দায়িত্ব পালন করে আসছে এবং কাজল মিয়াই একমাত্র প্রতিবাদী ব্যক্তি নয়, তাদের সাথে আরো কয়েকজন প্রতিবাদী আছে তাদের পাড়ায়। তারা বলেছিল যে এই মসজিদে আমরা তোমাদের অবৈধ টাকা নিব না, তোমরা অবৈধ টাকা দিয়ে খাস জমি দখল করতে পারবে না। এই 2টা কথা বলার কারণেই কাজলকে গণিগঞ্জের ছেলেরা অপহরণ করে আজকে এই ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি আবারও হুঁশিয়ারি দিচ্ছি, 24 ঘন্টার আলটিমেটাম। মাদকের বিরুদ্ধে শুধু আমরা না, পুরো বাংলাদেশ আজ মাদকের জর্জরিত। আমাদের এলাকাটায় বিগত কয়েক বছর যাবৎ প্রকট আকার ধারণ করেছে এবং এই গণিগঞ্জ এবং নতুন আরেকটি সহ যে পরিমাণ অবস্থা আমাদের গ্রামে করেছে, আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনেক মাধ্যমেই দেখেছেন কি পরিমাণ ভয়াবহ করাল গ্রাস করেছে আমাদেরকে এই মাদক সম্রাটরা। যাই হোক, আমরা বসেছি শান্তিপূর্ণ মানববন্ধনে। এখান থেকে আমাদের দাবি আদায় না হলে আমরা কিন্তু পরবর্তীতে কঠোর আন্দোলন এবং কঠোর কর্মসূচির ঘোষণা দিব। কিভাবে আন্দোলন করে দাবি দেওয়া আদায় করতে হয় বাংলাদেশের মানুষ সেটা জেনে গেছে। বিগত কিছুদিন আগে আমরা দেখেছি আন্দোলন করে কিভাবে দাবি আদায় করতে হয়। এই সুস্পষ্ট এবং স্বীকৃত বিগত 50 বছর যাবৎ এলাকাতে মাদক সম্রাটের স্বীকৃত মাদক সম্রাট এই গণির বিরুদ্ধে যদি প্রশাসন থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, আমরা প্রয়োজনে 3 গ্রামের যুব সমাজ মিলে আমরা আবার কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এই গণিসহতার ছেলেদেরকে যদি গ্রেপ্তার করে আইনের কাছে যদি সমর্থ করা না হয়, আমরা পরবর্তীতে আমরা বিক্ষোভ এবং মানববন্ধনের কঠোর কর্মসূচি আমরা পালন করতে থাকবো। আমরা যতক্ষণ পর্যন্ত কাজল লেগে মুক্তি দেওয়া না হবে নিঃশর্তভাবে আমরা এই কর্মসূচি থেকে আমরা ফিরে যাব না। আমাদের পরবর্তী আলটিমেটাম থাকবে, এই বিগত আলটিমেটাম থাকবে 24 ঘন্টার মধ্যে যদি গণিসহতা ছেলে মেয়েদের যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা এলাকাবাসী আমরা এই রাস্তার মধ্যে পড়ে থাকবো এবং প্রশাসনের কাছে আমাদের দাবি, আপনারা জানেন এই এলাকায় দীর্ঘ 15 থেকে 20 বছর যাবৎ এই মাদক ব্যবসা করে আসছে এবং নির্বিঘ্নে সে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমরা আইনের কাছে আমরা আমাদের দাবি, আপনারা বিলম্বে এই গণি এবং ছেলেদেরকে আপনারা গ্রেপ্তার করে, আর না হয় আমরা এলাকার মানুষ প্রত্যেক শ্রেণীর মানুষ আমরা